রাধে রাধে সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ব্রজধাম ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত। যদিও দিনটা প্রথম দিনই ছিল, কারণ আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা রাধাকুণ্ডে স্নান করে রুমে এসেছিলাম, মানে গুরুধামে এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে নিয়ে ফল খেয়েছিলাম, কারণ সেদিন ছিল একাদশী। তো সেই জন্য একাদশীতে আমরা সেদিন দুপুরে আর সত্যি কিছু কেউই পাইনি, সবাই ওই ফলটুকু খেয়েছিলাম। আর রাস্তায় বেরিয়েও আমরা ফল খেয়েছি। আর আমি এবছর বৃন্দাবনে যখন গিয়েছি ভেবেই গিয়েছিলাম এবছর একটু এরকম টাইপেরই পোশাক পরবো, তো সেই রকমই সেজেছিলাম। আর ও তো কোট পরেছিল, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করো। আমাদের দেখে, মানে বিশেষত আমাকে দেখে বুঝতে পারবে না কতটা ঠান্ডা, কিন্তু আমার মা, আমার বাবা, মাসি, ওদের দেখলে বুঝতে পারবে যে ঠান্ডা কতটা। মানে এই যে আমরা এত গরমেও এখানে বসেছি, মানে এখানে ভালো রোদ ছিল, কিন্তু বিশ্বাস করো একটা শিরশির হাওয়া দিচ্ছিল নাকে। আর এমনিতেও কথায় আছে আমার ঠান্ডা লেগেছে মানে সেটা সত্যিই ঠান্ডার জায়গা। তো এরকম, যাই হোক। আর আমরা এখন টোটো ধরে নিয়েছি, কারণ আমরা টোটো করেই গিরিরাজ পরিক্রমা করব। তো ফার্স্টেই দেখো চলে এসেছি আমরা কুসুম সরোবরে। আগের বার যখন আমি এসেছিলাম এই জায়গাটা কোনো একটা সুসাইডের কেস ছিল, যার জন্য এই জায়গাটা বন্ধ করে দিয়েছিল, মানে ঢুকতে দিচ্ছিল না। এইবার ঢুকেছি, কিন্তু ওই গোল গোল জায়গাগুলো দেখছো ওখানে কাটা দিয়ে রেখে দিয়েছিল, যাতে তুমি ওই গোল জায়গাটা অবধি পৌঁছতে না পারো। এই দেখো এখানে গাছের ডাল ঠাল দিয়ে রেখেছিল। তো যাই হোক, আর অত দূর যাওয়ার ট্রাই করিনি। আর এইখানে সবাই আমরা একটু ফটো ভিডিও সবাই করে নিয়েছিলাম। আর এখন আমরা আবার চলে যাব টোটো করে পরের জায়গাটাতে। কারণ হচ্ছে যেহেতু টোটো করেই যাচ্ছি, আর দেখো কত মানুষ হেঁটে পরিক্রমা করছে। আমি তো মানে ভগবানকে বলেছি যদি ভবিষ্যতে ভগবান আবার ডাকে, ইচ্ছা আছে একবার ওই কাঁচা রাস্তাটা যেটা হয় ভেতরের রাস্তাটা দিয়ে একবার পরিক্রমা করব হেঁটেই। তো দেখি ভগবান কতদিনে মানে সেটা সফল করে। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম মানসী গঙ্গাতে। তো এবার আমি কিন্তু এত কিছু আর বলছি না, কারণ আগেরবার আমি পুরো ডিটেলসে তোমাদের ভিডিও দিয়ে দিয়েছিলাম। তো লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এই মানসী গঙ্গায় কিন্তু এখন কয়েকটা দেখলাম নতুনত্ব করেছে, যে ওই গঙ্গার জলটা ওই সেই মানে একসাথে ধরো 108টা বা কিছু সামথিং কিছুটা রেখে দিচ্ছে। ওই যে দেখো পিছন দিয়ে দেখো ওই পাইপ দিয়ে জলগুলো পড়ছে। তো অনেকে এখানে স্নান করছে এবং বলেও যে এখানে যদি তুমি কোনো মনের আশা নিয়ে গঙ্গায় স্নান করো, বলে নাকি পূরণ হয়। তো এই হলো। আর রাস্তা দিয়ে যেতে গেলে বৃন্দাবনে আসলে এতটাই ভালো লাগে, কারণ হচ্ছে ঠাকুরের জামা কাপড় পাওয়া যায়, যেটা আমার সব থেকে আনন্দ লাগে। আর এরপর আমরা চলে এসেছিলাম দানঘাটিতে। দানঘাটি কিন্তু পরিক্রমা মার্গের একটা অন্যতম পরিক্রমা মার্গ বলতে পারো। এখান থেকেই পরিক্রমা শুরুও হয়, কারণ এইখানেই কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ তার কেনো আঙ্গুলের নখের ওপর গিরিরাজ পর্বতকে ধারণ করেছিলেন। তো এখানেই ওই জন্য এখানে পুজো টুজোও হয়, এবং এখানে গিরিরাজের ওপর কিন্তু দুধ ঢালাও হয়। এগুলো বিকেলে হলে পাবে কিনা জানি না। আমরা এবছর যেহেতু একটু বেলা করে বেরিয়েছিলাম, মানে দুপুর দিকে, আর নিচে একদম ছবি তোলা যাচ্ছিল না, তাই আমরা ওপর থেকেই ছবি তুলেছিলাম এটা। তো এখানেই দোকানগুলোতেই সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়। তারপরে আমি সামান্য কিছু সেবা দিচ্ছিলাম ব্রজবাসীদের, ওখানে যারা যারা ছিলেন। তো তারপরে আমি যদিও বিস্কুট বাড়িতে প্রচুর কিনে এনেছিলাম দান করব দেখেই, তো মা আর মাসি যেহেতু কেনেনি, তাই মা আর মাসি এখান দিয়ে কিনে নিচ্ছিল। তা মার থেকে আমিও দু একটা দিচ্ছিলাম, কারণ আমি তো সেগুলো সব রেখে এসেছি, মানে রুমে রয়েছে, তাই জন্য এখানে সবাই দান ঠান করছিল। কারণ ট্রলি সেরকমভাবে আমাদের খোলা হয়নি, আর সমস্তটাই ট্রলির ভিতরে রয়েছে। তো যাই হোক, তারপর আমরা আবার দেখো উঠে গেছি। আর আমার খুব ইচ্ছা আমি একটু হেঁটে প্রদক্ষিণ করবো। আর দূরে দেখো ওই গিরিরাজ পর্বত দেখা যাচ্ছে, কি ভালোই না লাগছে। আর কত লোক যে ছিল তখন তোমাদের কি বলে বোঝাতেই পারছি না। আর এই দেখো আমরা টোটোতে এরকমভাবে বসেছিলাম, কারণ আমরা 6 জন ছিলাম। তো বোন আমার কোলেই গেছিল, আর ওর একটু কষ্ট হয়েছে। আশা করি ফলটা কোনো না কোনো দিনও নিশ্চয়ই পাবে। তো তারপর আমরা চলে গেছিলাম দেখো পুচটিকি লোটা, এটা পরিক্রমা মার্গের মধ্যেই পড়ে। তো এখানে এসছিলাম, এখানে এসে কিন্তু আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি। এখানে কিন্তু হনুমান দেব, মানে হনুমানজি বসে থাকেন বলে আর কি, কথায় আছে। তো যাই হোক, তারপরে এখানে আমি ওকে আগেই বলে রেখেছিলাম যে বৃন্দাবন গেলে এবার কয়েকটা জিনিস করব। তার মধ্যে একটা সফল হয়েছে, যে একাদশীতে হনুমানদেরকে ফলদান করেছি আমি। এটা আমার খুব ইচ্ছা ছিল, কারণ ব্রজবাসীদের সবাই করে সেটা ঠিক আছে, বাট আমার ইচ্ছা ছিল এটাই। তো দেখো কি সুন্দর সুন্দর ওরা ক্যাচ লুপে লুপে কলা দিচ্ছিল।
তো তারপরে তো এখানে ওরা কলা খাচ্ছিল, সেটাও খুব ভালো লাগছিল, তো বাবাও দু একটা দিচ্ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে গোমাতাদের প্রসাদ পাওয়াতে। আগের বারও আমরা এই জায়গাতেই দিয়েছিলাম গোমাতাদের সেবা, কিন্তু আমার একটু সত্যি ভয় লাগে, কারণ ওরা ওই শাক পাতা দেখলে না এমনভাবে ছুটে আসে, এমনি কিছু করে না, কিন্তু আমার একটু ভয় লাগছিল। তো যাই হোক, এখান থেকে এবার আমরা লাস্ট যে পরিক্রমা মার্গের জায়গা সেটা জ্যোতিপুরা, তো ওখানে আমরা আসি। আর এখানে আসলেই দেখো ভগবানদের এত সুন্দর সুন্দর বিগ্রহ দেখা যায় যে কি বলবো। তো যাই হোক, এখানে প্রত্যেকটা দোকানেই প্রায় মানে ঘি ছাড়া সব রকমেরই সিঙ্গারা, কচুরি, জিলিপি সব রকম জিনিস ভাজা হচ্ছিল। তো আমরা এখন যাচ্ছি, আগে ঠাকুর দর্শন করে নিই, তারপরে এদিকে দেখব। তো তারপর ঠাকুরের এবার কিন্তু আমরা দুধের অভিষেক করতে পারিনি, কারণ যেহেতু এটা বিকেলবেলা হয়ে গেছিলো, বিকেলবেলা হলে কিন্তু আর এই অভিষেক হয় না, তখন শৃঙ্গার হয়। তো আমরা সেই সব দেখে ডেকে এসেছিলাম, আর ফটো তোলা একদম ভিডিও তোলা যাচ্ছিলই না, এত ভিড় ছিল। তারপর এখানে দেখো একটা দোকানে দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপি ভাজা। তারপর আমরা একটু এখানে সিঙ্গারা কিনে নিয়েছিল মারা, সবাই মিলেই ভেঙে চুড়ে খাওয়া হয়েছিল। আর তারপরে আমরা নিয়েছিলাম এই সাবুর পোলাও টাইপের যাই বলো না কেন, আর লস্যির ঘোল, কারণ এইখানে আসবো আর এই ঘোল খাবো না এটা তো হতেই পারে না। তো ভীষণ টেস্ট হয়, ভীষণ টেস্ট হয় এটা খেতে। তো প্রত্যেকে বলতে যারা যারা খেয়েছিল তারাই নিয়েছিল, কারণ মাসি দুধ দই খায় না, ওর জন্য মাসি নেয়ও না, ওই জোর করে একটু টেস্ট করানো হয়েছিল, আমি যে খেয়ে দেখো এত টেস্ট। তো যাই হোক, আর সবাই সাবুরই পোলাওটা খেয়েছিলাম, কারণ যেহেতু এটা মোটামুটি বলতে পারো আমাদের আজকেরই ডিনার কাম ব্রেকফাস্ট কাম মানে লাঞ্চ সব কিছু এটাই, কারণ আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি, শুধু একটু ফল খাওয়াই হয়েছিল। তারপরে ও কিছুটা জিলাপি এনেছিল, যেটা আমরা খেয়েছিলাম সবাই মিলেই, ভেবেছিলাম ঘিয়ের জিলাপি, দেখলাম ঘিয়ের নয়, বাট ভালো খেতে ছিল। তারপরে আমরা এদিক ওদিকে একটু দোকানপাট দেখছিলাম, যেটা আমাদের কর্তব্য দেখাটা। তো এইসব দেখে টেকে এখানে কিছু জিনিস দেখছিলাম, দেখে টেকে আমরা কিন্তু দেখো এখানে কি সুন্দর একটা মানে জিনিস রয়েছে গোবর্ধন শিলার। এই দেখো ফিরতে ফিরতে কিন্তু আমাদের মোটামুটি রাত হয়ে গেছিল, মানে এটা প্রায় 6:30টার বেশি বাজে, ওখানে সন্ধ্যাটা একটু পরে হয়। তারপর আমরা চলে গেছিলাম বাবার বাড়িতে। তো আমাদের যে গুরুদেব, ইনি হলেন আমাদের গুরুদেব, তো তার বাড়িতে গেছিলাম। তো উনি আমাদের কিছু মানে এই গোবর্ধন লীলাই কিছু শোনাচ্ছিলেন, তো সেগুলোই আমরা শুনছিলাম। আর তোমাদের আগেই বলেছি বাবার যেহেতু মা পেয়ে গেছিলেন, তাই জন্য আমাদের সেরকমভাবে আর সেরকম কিছু করতে পারিনি আমরা। তো যাই হোক, বাবারও অনুষ্ঠান ছিল বলছিল আমাদেরকে, আর এই আগুনটা বিশ্বাস করো মানে সেই সময়টা তৃপ্তি ছিল আমাদের কাছে, এত ঠান্ডা লাগছিল, আর ওই যা দরজাটা দিয়ে যা হাওয়া আসছিল বলার কথা নয়। তারপর যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি থেকে। এখন আমরা আমাদের যে জায়গায় রয়েছি আমরা সেখানে যাব। তো তার আগে ওইখানে দু একটা জামা কাপড় দেখছিলাম, কিন্তু ভীষণ দাম বলছিল, তাই আর নিইনি। তো এখানে দেখো এই রাত্রেবেলা ওনাদেরকে কিছু দিয়ে দিলাম, দান করলাম, যেহেতু যে কটা যা ছিল। তারপর আমরা রাধাকুণ্ডটা 3বার কিন্তু পরিক্রমা করেছিলাম। আমরা 3 দিন রাধাকুণ্ডে ছিলাম, তো 3 দিনই আমরা পরিক্রমা করার চেষ্টা করেছি এবং সেটা সফলও হয়েছে আমাদের। তো এখানে আমরা আবার পরিক্রমা করতে বেরিয়েছি, আর মাসির অবস্থা দেখো, কম্বল দিয়ে গায়ে চাপা দিয়েছে, বিশ্বাস করতে পারবে না যে কি ঠান্ডা টান্ডা ছিল। মানে এইখানে আমরা এতটা ঠান্ডাই পেয়েছি, বৃন্দাবনে কি অতটা হয়নি। তো আমরা যখন লাস্ট পরিক্রমা করছিলাম, তো ফাইনালি আমি বাড়ি থেকে এই প্রদীপ, তুলো, ঘি সব নিয়ে গেছিলাম। তো ওইখানে সেটাই আমরা প্রজ্বলন করছিলাম। আর দেখো এখানে কিন্তু গিরিরাজের কিন্তু সেবা বন্ধ হয়ে গেছে, মানে এখন সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে, যেহেতু রাতের শয়ন সেবা চলবে। তো এখন সবাই এইসব একটু রাধাকুণ্ডে একটু প্রদীপ দান করবো সবাই, তাই জন্য এখানে প্রদীপ জ্বালানো হচ্ছিল। আর এত হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা লাগছিল, বিশ্বাস করো বলার কথা নয়। তো এখানে সবাই মিলে আমরা প্রদীপ টদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর রাধাকুণ্ডকে একটু প্রণাম করে নাও তোমরাও আমাদের সাথেই, তো একটু আরতি করে নিই। তো আজকে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আগে যারা যারা ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো যারা যারা দেখোনি তাদের জন্য কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই। তো বাড়ি যাওয়ার সময় আমরা ভেবেছিলাম যে বাড়ি গিয়ে সাবু খাবো, তারপরে মনে পড়লো যে আমরা সাবুটা ভিজাইনি, তো অগত্যা আমাদের রাতে কিছু খাওয়ার আর ছিল না। তো ফাইনালি চাটা দিয়ে আমাদের রাতের খাবার শেষ করতে হলো। আর এই কুয়াশাচ্ছন্ন জায়গায় তোমরা দেখতে মানে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে না আমি থেকে 1 হাত দূরে লোকই দেখা যাচ্ছে না, এতটাই মানে কুয়াশা রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।